নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আগের ভিডিওতে আমরা কৃৎ প্রত্যয় এবং গুণ ও বৃদ্ধির জাদুকরী নিয়ম শিখেছিলাম। আজ আমরা আলোচনা করব এর দ্বিতীয় অংশ, তদ্ধিত প্রত্যয় এবং খাঁটি বাংলা ও বিদেশি প্রত্যয় নিয়ে। তদ্ধিত প্রত্যয় ভাঙা কৃৎ প্রত্যয়ের থেকেও অনেক বেশি সহজ, যদি আপনি আজকের এই লজিকগুলো একবার বুঝে নেন। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে ঢোকা যাক। শুরুতেই একবার ঝালিয়ে নিই, তদ্ধিত প্রত্যয় জিনিসটা আসলে কি। খুব সহজ ভাষায়, নাম শব্দ প্লাস প্রত্যয় সমান তদ্ধিত প্রত্যয়। অর্থাৎ এখানে কোনো কাজ করা বা ক্রিয়ামূল বা ধাতু থাকবে না। কোনো বিশেষ্য, নাউন বা বিশেষণ, অ্যাডজেক্টিভ শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয়ে যখন নতুন শব্দ তৈরি হয়, তখন তাকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমন ধরুন বাঘা, একে ভাঙলে হয় বাঘ প্লাস আ। এখানে বাঘ কোনো কাজ নয়, একটি প্রাণীর নাম, তাই এটি তদ্ধিত প্রত্যয়। মনে রাখবেন, তদ্ধিত প্রত্যয় ভাঙার সময় শব্দের আগে কখনো রুট চিহ্ন বসবে না। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়গুলোতেও কিন্তু আগের ভিডিওর সেই বৃদ্ধি এর নিয়মটি দারুণভাবে কাজে লাগে। চলুন নিয়মগুলো দেখে নিই। নিয়ম ১, স্ন, উচ্চারণ হবে অ। কোনো শব্দের শেষে যদি অ ধ্বনি উচ্চারিত হয় এবং শব্দটি দিয়ে কোনো অপত্য, সন্তান বা সম্পর্ক বোঝায়, তবে প্রত্যয়ের জায়গায় স্ন বসে আর শব্দের প্রথম স্বরবর্ণটির বৃদ্ধি ঘটে। উদাহরণ, মানব, শেষে অ উচ্চারণ আসছে, তাহলে প্রত্যয় হবে স্ন। আর মানব এসেছে মনু থেকে, বৃদ্ধির নিয়মে মা হয়েছে, অর্থাৎ মনু যোগ স্ন সমান মানব। একইভাবে যদু যোগ স্ন সমান যাদব, শিব যোগ স্ন সমান শৈব। ইকার বৃদ্ধি পেয়ে ঐকার হয়েছে। নিয়ম ২, স্ন, উচ্চারণ হবে জফলা। শব্দের শেষে যদি জফলা থাকে তবে প্রত্যয় হবে স্ন। উদাহরণ, সৌন্দর্য, শেষে জফলা আছে, মূল শব্দ হল সুন্দর, অর্থাৎ সুন্দর যোগ স্ন সমান সৌন্দর্য। একইভাবে ধীর যোগ স্ন সমান ধৈর্য, কুমার যোগ স্ন সমান কৌমার্য। নিয়ম ৩, স্নিক, উচ্চারণ হবে ইক। শব্দের শেষে ইক উচ্চারণ হলে প্রত্যয় হবে স্নিক। এটি দিয়ে কোনো পেশা, সম্পর্ক বা ভাব বোঝায়। উদাহরণ, বৈজ্ঞানিক, শেষে ইক আছে, মূল শব্দ বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞান যোগ স্নিক সমান বৈজ্ঞানিক। দেখুন, বৃদ্ধির নিয়মে বিয়ের ইকার পরিবর্তিত হয়ে বইয়ের ঐকার হয়েছে। একইভাবে ধর্ম যোগ স্নিক সমান ধার্মিক, মাস যোগ স্নিক সমান মাসিক। নিয়ম ৪, ইমন, উচ্চারণ হবে ইমা। শব্দের শেষে যদি ইমা থাকে তবে প্রত্যয়টি হবে ইমন। উদাহরণ, নীলিমা, শেষে ইমা আছে, তাহলে নীল যোগ ইমন সমান নীলিমা। একইভাবে মহৎ যোগ ইমন সমান মহিমা, গুরু যোগ ইমন সমান গরিমা। বাংলা এবং বিদেশি প্রত্যয়গুলো জলের মতো সোজা। এগুলোতে কোনো গুণ বা বৃদ্ধি বা সংস্কৃত নিয়মের ঝামেলা নেই। যা উচ্চারণ হবে ঠিক সেটাই বসে যাবে। খাঁটি বাংলা প্রত্যয়, আই, মিঠা প্লাস আই, মিঠাই, বড় প্লাস আই, বড়াই। আমি বা আমো, পাগল প্লাস আমি, পাগলামি। ছেলে প্লাস আমো, ছেলেমো। পনা, গিন্নি প্লাস পনা, গিন্নিপনা। বেহায়া প্লাস পনা, বেহায়াপনা। বিদেশি প্রত্যয়, ফার্সি ও আরবি, এগুলো দিয়ে মূলত পেশা বা বৈশিষ্ট্য বোঝায়। শব্দ দুটি আলাদা করলেই উত্তর বেরিয়ে আসে। দ্বার, খবর যোগ দ্বার, খবরদার। পাহারা যোগ দ্বার, পাহারাদার। বাজ, ফাঁকি যোগ বাজ, ফাঁকিবাজ। ধোকা যোগ বাজ, ধোকাবাজ। গিরি, বাবু যোগ গিরি, বাবুগিরি। কেরানি যোগ গিরি, কেরানিগিরি। বন্ধুরা,
স্ক্রিনের এই ছকটির দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে সংস্কৃত তদ্ধিত এবং বাংলা ও বিদেশি তদ্ধিত প্রত্যয়ের মধ্যে মূল পার্থক্যটা একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। বাঁদিকে রয়েছে সংস্কৃত তদ্ধিত। এর প্রধান বৈশিষ্ট্য হল প্রত্যয় যুক্ত হওয়ার সময় মূল শব্দের প্রথম স্বরের বৃদ্ধি ঘটে বা রূপ পরিবর্তন হয়। উদাহরণটা খেয়াল করুন, মনু প্লাস স্ন সমান মানব, অর্থাৎ শুরুর ম পাল্টে গিয়ে মা হয়ে গেছে। এগুলো সমাধান করার কৌশল হল শব্দের শেষের উচ্চারণ শুনে আমাদের ম্যাজিক নিয়মগুলো প্রয়োগ করা। অন্যদিকে ডান দিকে দেখুন বাংলা ও বিদেশি তদ্ধিত। এগুলো একেবারে জলের মতো সোজা। এর মূল বৈশিষ্ট্য হল এখানে শব্দের কোনো রূপ পরিবর্তন হয় না, প্রত্যয় সরাসরি যুক্ত হয়ে যায়। উদাহরণটি দেখুন, মিঠা প্লাস আই সমান মিঠাই। এর কৌশলটা আরও সহজ, শুধু শব্দ দুটোকে আলাদা করে ভাঙলেই উত্তর আপনার চোখের সামনে বেরিয়ে আসবে। এর জন্য কোনো সূত্র মুখস্থ করার প্রয়োজনই নেই। স্ক্রিনের এই স্লাইডটি ভীষণ গুরুত্বপূর্ণ, ওপরে লেখাই আছে। আপনারা চাইলে এখনই এর একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখানে তদ্ধিত প্রত্যয় চেনার 4টি সবচেয়ে কাজের ম্যাজিক ফর্মুলা দেওয়া আছে। আসুন ঝটপট দেখে নিই। প্রথমত, শব্দের শেষে যদি অ উচ্চারণ আসে, যেমন যাদব, তাহলে বুঝতে হবে প্রত্যয়টি হল স্ন। দ্বিতীয়ত, শব্দের শেষে যদি জ ফলা থাকে, যেমন সৌন্দর্য, তাহলে চোখ বন্ধ করে প্রত্যয়ের জায়গায় লিখে দেবেন স্ন। তৃতীয়ত, উচ্চারণের শেষে যদি ইক পান, যেমন বৈজ্ঞানিক বা ধার্মিক, তাহলে প্রত্যয় হিসেবে বসবে স্নিক। সবশেষে শব্দের শেষে যদি ইমা উচ্চারণ হয়, যেমন নীলিমা বা মহিমা, তাহলে প্রত্যয় হবে ইমন। এই 4টে ছোট ফর্মুলা যদি একবার মাথায় গেঁথে নিতে পারেন, তাহলে পরীক্ষার হলে আপনার অনেকটা সময় বাঁচবে এবং উত্তরও হবে একদম 100% নির্ভুল। বন্ধুরা, মুখস্থ করার চেয়ে নিয়ম বুঝে পড়াটা যে কতটা আনন্দের, তা আশা করি এই দুটি ক্লাস থেকে আপনারা বুঝতে পেরেছেন। এখন থেকে প্রকৃতি প্রত্যয় নিয়ে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাড়িতে আপনাদের ব্যাকরণ বই থেকে এই নিয়মগুলো মিলিয়ে প্র্যাকটিস করুন। আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য একটি ছোট্ট টাস্ক দিচ্ছি। শৈশব শব্দটির প্রকৃতি প্রত্যয় কী হবে? দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।